বর্তমানে যেখানে মানুষ বলছে যে এখনকার প্রজন্ম বই পড়তে ভালোবাসে না, তারা নাকি মোবাইল আর ইন্টারনেটে হারিয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা বইমেলায় মানুষের লম্বা লাইন শুধুমাত্র পছন্দের লেখকের হাত থেকে অটোগ্রাফ এবং তার সাথে সেলফি নেওয়ার জন্য। তবে তারা কি জানাচ্ছেন এই বিষয়ে, আসুন তাদের সাথেই কথা বলে জেনে নেব। মানে ভীষণ ভালো লাগছে। আমি এর আগেও একবার এসেছি, তো মানে তখন এমন দিনে আসা হয়েছে বা এমন সময় বেরিয়ে গেছি যে পছন্দের লেখককে সামনে দেখতে পেয়েও কিছু করতে পারিনি, বা ছবি বা কোনো অটোগ্রাফ কিছুই নিতে পারিনি। তো আজকে আমার পছন্দের 3জন লেখকের সাথেই আমার দেখা হয়েছে, তাদের অটোগ্রাফ নিয়েছি, তাদের বই কিনেছি। তো আজকে ভীষণ খুশি আমি। বইমেলা তো প্রতিবারই মনে একটা আনন্দ সময় আর কি, প্রতিবার অপেক্ষা করে থাকা হয়। তাছাড়া লেখকদের সাথে দেখা হওয়াটা উপরি পাওনা আর কি, ভেবেও আসা হয় না যে কার সাথে দেখা হবে, কিন্তু সারা বছর যাদের লেখা পড়ি, যাদের লেখা নিয়ে কোনো কল্পনা থাকে, প্রশ্ন থাকে, সেগুলো এখানে করার সময় সুযোগ মেলে। এছাড়াও সামনাসামনি দেখা হলে মনের একটা আনন্দ তো পূরণ হয়। আমার ভালো লাগছে। আমার বই যদি কেউ কিনতে আসে, আমার সাথে দেখা করতে আসে, সেলফি তুলতেই বা যদি আসে, আমার তাতে খারাপ লাগবে কেন? ভালো লাগছে। না, এখানে কজন এসে লাইন দিয়েছে বা অনেকে বই কিনছে, এটা দেখে এটা বলা যায় না যে এখন মানুষ প্রচুর বই পড়ছে বা বর্তমান প্রজন্ম বই পড়ছে। হ্যাঁ, একটা অংশ পড়ছে, কিন্তু যে কোনো একটা প্রোডাক্টকে সাকসেসফুল হতে গেলে সমাজের সমস্ত সোসাইটি থেকে তার পার্টিসিপেশন প্রয়োজন হয়। সেইটা এখন আর দেখা যায় না। বই একটা অংশের মানুষজন পড়েন, তার বাইরে খুব বেশি পড়েন বলে আমার অন্তত নিজের অভিজ্ঞতা বলে না। খুবই ভালো লাগছে। বইমেলা তো আমরা যারা বই পড়ি, বই পড়তে ভালোবাসি, বইয়ের জগতে থাকি, তাদের কাছে দুর্গাপুজো প্রায়। এবং আজকে দুর্গাপুজোর সেই নবমী নিশি। তো যখন কেউ আসেন, পাঠকরা আসেন, সই নেন, সেলফি নেন, এটাও একটা সময় যখন আমরা সরাসরি কথা বলতে পারি পাঠকদের সঙ্গে, বুঝতে পারি তারা কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের পাঠক আমার বই পড়ছেন, তাদের এজ গ্রুপ কি, পুরুষ না মহিলা, মানে এটাও আমাদের একটা কেস স্টাডি আর কি, যে আমি তাহলে কোন ধরনের লেখা লিখবো, কোন ধরনের পাঠক আমার বই পড়ছেন। আমার খুবই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে তখন যারা এসে যখন বলেন যে এই লেখাটা ভালো লেগেছে, এই লেখাটা অত ভালো লাগেনি, এই জায়গাটা আরও ভালো করা যেতে পারতো। সব ধরনের ফিডব্যাকই মানুষের প্রয়োজন, লেখকদের, আমরা যারা লেখার চেষ্টা করি আর কি। তো সব মিলিয়ে বলবো আজকে তো দুঃখের দিন, কালকে বইমেলা শেষ। তো দেখা হচ্ছে সবার সঙ্গে, এটাই একটা আনন্দের ব্যাপার। একদমই, সবসময় কেমন লাগছে সেটা? ভীষণ ভালো। লাস্ট অলমোস্ট 2 বছর ধরে আমি আসছি, শায়কদার লেখা পড়ি, এবং এর আগে শায়কদার যখন গল্প ইউটিউবে বেরোয় প্রত্যেকবার সেটাও দেখি। ভীষণই ভালো লাগে, এটা এক্সট্রা পাওনা বলতে গেলে। অবশ্যই নামটা সবার আগে জানাবো, প্রত্যেক বছর যে আসি সেটা জানাবো, কারণ মনে রাখাটা তো পসিবল নয় এতজনের মধ্যে থেকে সবাইকে, এটাই বলবো। হঠাৎ করে না, আমার একটা ফ্যাসিনেশন আছে এই যে বইমেলায় লেখকদের, ইভেন আমি আরেকজনেরও সাইন নিয়ে আসলাম। তো এটা খুব আনএক্সপেক্টেড যে আমরা এসে সেরকম লেখকের সাথে দেখা হওয়াটা। লোকজন ভালোবাসে, মানে লেখা পড়তে যতটা ভালোবাসে, সেই লেখাগুলো যারা লিখেছে সেটার প্রতিও একটা আলাদা কাজ করে। এটা একদমই ভুল কথা। অ্যাকচুয়ালি ফোনটাকে মানুষ কীভাবে ইউজ করছে সেটার উপরই সমস্তটা নির্ভর করে। কেউ যদি ছোটো থেকে তাদেরকে শেখানো হয় যে সবসময় তুমি কার্টুন দেখো, তার মধ্যে ব্যস্ত থাকো, তাহলে সে সেটাই শিখবে। আর কার্টুনের মাধ্যমে যদি মনে হয় যে না এবিসিডি শিখবো, পড়াশোনা শিখবো, আবার বই পড়ার হ্যাবিটটাও তাদেরকে সবসময় যদি হাতে বই রাখা হয়, সে কখনোই বই ছেড়ে ফোনে যাবে না। তো আমার মনে হয় এই অভ্যাসটা আমরা ছোটো থেকে কীভাবে দেখছি, কীভাবে আমরা শিখছি, সেটার উপরই আমাদের ফিউচারটা গ্রো করবে। হ্যাঁ, এখন সব পিডিএফ, ফোনের বিভিন্ন গল্প চলে এসেছে, পরে বই পড়ার তো ঝোঁকটা অনেকটাই কমেছে। কিন্তু আমার মনে হয় যারা পড়তে ভালোবাসে তারা বই পড়ে, কারণ হচ্ছে বই তো আর পিডিএফ তো আর উল্টে পড়া বা যে লাইনটা পছন্দ সেটা বারবার রিভাইন্ড করা, কিংবা হট করে ইচ্ছা হলো কোনো একটা পাতা খুলে দেখে নেওয়া, এই নস্টালজিয়াটা তো পিডিএফে হয় না। তো সে তাই জন্য বইমেলা তো সারা জীবন থাকবে, বই পড়াটাও সারা জীবন থাকবে আশা করি। আমার কতটা স্মৃতি জড়িয়ে আছে বলতে গেলে আজকে গোটা মেলা শেষ হয়ে যাবে। কারণ আমি ছোটোবেলা থেকে বাবা আমাকে অন্য কোথাও নিয়ে যাক বা না যাক, বইমেলাতে প্রত্যেকবার নিয়েই আসতো। একটা পাউডারের কৌটো ছিল, সেই কৌটোর ভেতর টাকা পয়সা জমাতাম, যা দিনে যা হাতে পাই 2 টাকা 3 টাকা। তারপর সেগুলো জমিয়ে জমিয়ে যখন বইমেলার আগে সেগুলোকে মুদির দোকান থেকে নোট করে এনে সেই টাকা দিয়ে বেচে টেচে বই কিনতাম আমি আর বাবা। বাবা এখন নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে সাহিত্যের ধারা সময়ে সময়ে বদলায়, কালে কালে বদলায়। আজ থেকে 40 বছর আগে বা 50 বছর আগে যে সাহিত্য রচনা হতো, এখন সেই ধরনের সাহিত্য রচনা করলে আজকালকার ছেলে মেয়ে পড়বে বলে বিশ্বাস হয় না। এক সময় আজ থেকে 20-30 বছর আগে
সাহিত্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল টিভি, এখন মোবাইল, এবং আগামী দিনে হয়তো আরও অন্য কিছু আসবে। বইকে বা সাহিত্যকে এদের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে হবে। এটা আমরা যারা লিখি আমাদের দায়িত্ব এমন লেখা যাতে লোকজন যেন রিলস ফেলে বই পড়ে, সেটা লেখকদের দায়িত্ব। এবং যখন আমি দেখি যে আমার যারা বই পড়েন বেশিরভাগই 25 থেকে 35-এর মধ্যে বয়স, আমার মনে হয় যে কোথাও গিয়ে হলেও হয়তো এই রিলে আসক্ত প্রজন্মকে ছুঁতে পেরেছি, এটি আমার কাছে আনন্দের বিষয়। আমরা কথা বলে নিলাম এখানে উপস্থিত সকল বইপ্রেমী মানুষের সাথে, যারা তাদের পছন্দের লেখকের থেকে অটোগ্রাফ এবং তার সাথে সেলফি নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং তারা জানাচ্ছেন যে এখনকার মানুষের ভাবনাটা একদমই ভুল। শুধুমাত্র তারা বই প্রেমী নয়, তারা তাদের পছন্দের লেখকের সাথে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও অভ্যস্ত। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।